জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক সহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। আজ শনিবার দুপুরে ক্রিকেটার নাইম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এ কথা জানান সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। নাইম হাসানের বাসা চট্টগ্রাম নগরের ফরিদাপাড়া এলাকায়। তাকে মারধরের ঘটনার বিষয়ে জানতে ও দুঃখ প্রকাশ করতে সেখানে যান সিএমপি কমিশনার মোহাম্মদ শওকত আলী। সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় মামলাও প্রক্রিয়াধীন। ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না, যার দায় তাকেই নিতে হবে। জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তারা ওখানে যে ঘটনাটা ঘটেছে পুলিশের দিক থেকে আমি বলি এটা প্রফেশনালি কাজটা হয়নি। আমরা এটা নাইম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেলস শুনেছি এবং কালকে রাত্রে শোনার পর থেকেই আমরা এটা ব্যবস্থা নিতে বলেছি। আমরা সবসময় পুলিশ প্রফেশনাল কাজ করতে চাই। কেউ যদি আনপ্রফেশনাল হয় তার বিরুদ্ধে আমাদের বিধি মোতাবেক আমাদের যা ব্যবস্থা আছে আমরা সেটা গ্রহণ করব। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে বাসায় ফেরার পথে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে নাইমকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। পরে তাকে থানায় নিয়ে গিয়েও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নাইম হাসান সাংবাদিকদের জানান, রাতের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে অটোরিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা হন। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। এরপর চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেয় পুলিশ। পরে গাড়ি থেকে নামিয়ে নাইম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। এক পর্যায়ে অটোরিকশায় করে নাইমকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে হেনস্থা করা হয়। পরে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পেয়েছেন নাইম। অনেক চেক করে নাই ওখানে, উনি আমাকে সিভিল থেকে আমি নামছিলাম, পরে আমাকে বলছে সিভিল ঢুকবো, আমি বলছি চলে যাওয়ার জন্য উঠতে বলছে। আমি ওঠার সাথে সাথে ঢুকে আমাকে গলা চিপে ধরবে, ওটা আমি জানতাম না। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ওরা আমার ওখানে ব্যাগও চেক করে নাই, কিছু চেক করে না, ব্যাগগুলো নিয়ে আসছে থানায়। তখন ওসি আমাকে বলতেছিল, আমি ওনাকে পরিচয় দিছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলতেছে চোখ নিচে নামায় কথা বল। এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্য হলেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ রাসেল চৌধুরী। এর আগে গতকাল রাতেই তাদের খুলশী থানা থেকে প্রত্যাহার করে সিএমপির দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এদিকে এ ঘটনায় পুলিশের সোর্স সোহেলকেও আটক করা হয়েছে বলে জানান সিএমপি কমিশনার।